পুলি পিঠা তো সবাই খেয়েছেন, কিন্তু কে কে এই কদম পুলি আর এই রুল ভাপা পুলি পিঠা খেয়েছেন? আর বিয়ের পর যদি শ্বশুর বাড়ির লোকদের রং বেরং পিঠায় না খাওয়ায় তাহলে কেমন বউ হলাম। আর এই কদম পুলিটা দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আর এই ভাপা পুলিটা তো এক কথায় একদম অসাধারণ ছিল। আগে তো শীত আসলে আম্মুকে দেখতাম রং বেরঙের পিঠা বানাতে, আর এখনকার ডিজিটাল যুগে এসে কিন্তু কোনো বউরা পিঠা বানাইতেই চায় না। আগের যুগটাই কত সুন্দর ছিল, তাই না? সন্ধ্যায় ভাবলাম যে কিছু একটা বানাই, আর কিছু বানানোর কথা মনে পড়লে নতুন নতুন আইডিয়া বের করি। আর আজকে ভাবলাম যে সবাইকে একটু পিঠা বানাই খাওয়াই। আর এই দুইটা পিঠা বানানোর জন্য কিন্তু এখানে আমার চালের আটার একটা ডো করে নিতে হবে। আর প্রথমেই তো একটু পানি দিয়ে দিলাম, পানির সাথে একটু লবণও দিয়ে দিলাম। আর এখন কিন্তু চালের গুঁড়িটাও সুন্দর করে দিয়ে দিলাম একদম বলকানো পানির মধ্যে। আর চালের গুঁড়িটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটার সাথে মিক্স করে পানিটা আস্তে আস্তে পরিমাপ মতন করে দিয়ে দিলাম। আর গরম গরম চালের গুঁড়িটা কিন্তু একদম হাত দিয়ে মথে নিতে হবে। আর এটা একটু কঠিন হলেও কিন্তু এটা তাড়াতাড়ি করতে হবে, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে। আর এই তো সুন্দর করে আমার একদম চালের গুঁড়িটা মথা হয়ে গেছে। আর এই দুইটা পিঠা বানানোর জন্য কিন্তু এখন আমার একটা পুর বানাতে হবে নারকেল গুড় দিয়ে। আর এখানে আমি নারকেল দিয়ে দিলাম, তারপরে কিন্তু খেজুরের পাটা গুড় দিয়ে দিলাম। আর এখানে পাটা গুড় গুলো কিন্তু আগে থেকে আমি সুন্দর করে চাকু দিয়ে কেটে নিয়েছিলাম। আর এই শীত আসলে কিন্তু একদম অরিজিনাল খেজুরের গুড়গুলা দিয়ে পিঠা বানাইলে অনেক বেশি মজা লাগে। আর অনেক আপুরাই তো আমাকে বলেন যে আপু আপনি রেগুলার এত এত রান্না বাড়া করেন, এত এত খাবার খান, তারপরে এত স্লিম কিভাবে, একটু বলবেন? আমি যত কিছুই করি না কেন, যত কিছুই খাই না কেন, আমি কিন্তু রেগুলার এই হার্বাল স্লিমিং টিটা ছাড়া একদমই ভাবতেই পারি না। আমি কিন্তু রেগুলারই এই হার্বাল স্লিমিং টিটা খাই সকাল এবং রাতে। এই হার্বাল স্লিমিং টিটা খেলে কিন্তু আপনাদের মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজনও কমবে। আর আমার কিন্তু থাইরয়েডের সমস্যা, থাইরয়েড থাকলে ওজনটা কন্ট্রোল হয় না। তবে কিন্তু আমি এই রেগুলার স্লিমিং টিটা খাওয়ার কারণে কিন্তু আমার ওজনটা একদমই সুন্দর মতন কন্ট্রোলে রেখেছি। আর যারা যারা ওজন কমাতে চান তারা কিন্তু বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে এই স্লিমিং টিটা নিতে পারেন। তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই স্লিমিং টিটা অর্ডার করতে পারেন। আর গুড়গুলাকে কেটে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই নারকেলটা আমার ফ্রিজে ছিল আগে। এই পুরের মধ্যে কিন্তু আমি মুড়ির গুঁড়া দিয়ে দিলাম। আর আগেই দেখতাম আম্মুকে এরকম পুরের মধ্যে মুড়ির গুঁড়া, চাল ভাজার গুঁড়া দিত অথবা মুড়ির গুঁড়া দিত। তবে আমার কাছে তাড়াতাড়ি বানানোর জন্য এখানে আমি মুড়ির গুঁড়াটাই ব্লেন্ড করে তাড়াতাড়ি দিয়ে দিলাম। পুরটা যেন আরেকটু টেস্ট হয় এর জন্য কিন্তু এখানে আমি 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিলাম। আর লাস্টে কিন্তু এখানে পিওর খাঁটি ঘিটাও দিয়ে দিলাম। আর ঘি দেওয়ার কারণে কিন্তু এই পুরটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে, আর পিঠাটা খেতে অনেক বেশি মজা হবে। আর এই তো আমার পুরটা কিন্তু এখন রেডি। এখন জাস্ট শুধু পিঠা বানানো শুরু করব। এখানে একটা মোটা রুটি বানাই নিলাম। আর মোটা রুটিটাকে একদম স্কোয়ার শেপে আমি কেটে নিলাম যেন রোলটা অনেক বেশি সুন্দর হয়। তারপরে আমার বানানো এই স্পেশাল পুরটাও কিন্তু পিঠার চারপাশ দিয়ে সুন্দর করে হাত দিয়ে একদম ভরিয়ে দিলাম। আর এখন জাস্ট এই ডোটাকে সুন্দর করে রোল করে দিব। আর এইভাবে সুন্দর করে ফল্ড করে কিন্তু রোল করে দিতে হবে। আর তাহলেই কিন্তু সুন্দর এই পিঠার একটা শেপ হয়ে গেল। এই পিঠাটা আমি এখন রাইস কুকারের স্টিমারে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি আরেকটা রুটিও সুন্দর মতন করে বানালাম। আর ওইটাও কিন্তু সুন্দর করে পুর দিয়ে আমি স্টেপ বাই স্টেপ ফোল্ড করলাম। আর এই পিঠাটাও রোল করে আমি স্টিমারে একসাথে দিয়ে দিলাম। আর দুইটা পিঠাই কিন্তু সুন্দর করে এখানে রাইস কুকারের স্টিমারের মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু সুন্দর করে ভাপে হচ্ছিল। আর 10 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাটা সুন্দর মতন স্টিম হয়ে যাবে। এদিক দিয়ে আমি কদমপুলিও পিঠা বানাবো। আর কদমপুলি পিঠা বানানোর জন্য এখানে কিন্তু গুল গুল করে নিয়েছি কয়েকটা আটার ডো। আর এখানে আমি 6টা ডো নিয়েছি। আমার বাসায় যেহেতু 6 জন মেম্বার, এর জন্য সবার জন্য এক পিস করে। এই তো সুন্দর করে এই ডোটাকে হাত দিয়ে লেচির মতন করে নিচ্ছিলাম, একটা গোল শেপের মতন করে। আর সুন্দর করে এভাবে শেপ দিয়ে এটার মধ্যে কিন্তু পুরটাও ভরে দিলাম। আর পুরটা ভরে সুন্দর করে মুখটা আটকাই দিতে হবে গুল করে, যেহেতু এটা আমি কদমপুলি বানাবো। আর কদমপুলি তো একটু গুলগুলি হয়। আর সবগুলার মধ্যে কিন্তু এভাবে পুর ভরে সুন্দর করে মুখটা আটকাই দিছি। আমি কিন্তু এখানে কতগুলা চাল নিয়েছিলাম। আর এই চালগুলা অনেকক্ষণ আগে থেকে আমি ভিজাই রাখছিলাম একটা বাটিতে। আর পানিটা ঝরাই নিচ্ছি এখন শুধু। আর এই গুলগুল করা পিঠাগুলাকে এখন আমি চালের সাথে সুন্দর করে একটা কোট করে নিব, যেন উপর দিয়ে চালগুলো একদম সুন্দর ভাবে লেগে থাকে। আর সবগুলা পিঠাই কিন্তু চালের সাথে এরকম ভাবে কোট করে নিতেছিলাম। এক কোটে তো আর হবে না, বারবার ঘুরাই এইভাবে চালের সাথে মিক্স করলে কিন্তু সুন্দর একটা কোট হয়ে যাবে। আর এভাবেই কিন্তু সবগুলা পিঠার মধ্যে চাল লাগাই নিলাম। আর এদিক দিয়ে তো আমার রোল ভাপা পিঠা কিন্তু ওইটা হয়ে গেছে, ওইটা উঠায়ও নিছি। আর এদিক দিয়ে কদমপুলিটাও একটার পর একটা সুন্দর করে স্টিমারের মধ্যে দিয়ে দিলাম। আর এটা স্টিমারে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত উপর দিয়ে চালগুলা ভালো করে না ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পিঠাটা একদম জাল দিতে হবে। আর আমি কিন্তু একদম স্টিমারের মধ্যে দিয়ে রাইস কুকারটা হিটে দিচ্ছিলাম। আর সুন্দর করে কিন্তু এদিক দিয়ে কদম ফুলগুলা হচ্ছিল। আর মাঝখানে কিন্তু এর মধ্যে একটু আমি ফুড কালারও অ্যাড করে
দিয়েছি যেন এটা সুন্দর লাগে আর একটু দেখতে। চালগুলো কিন্তু একদমই কদম ফুলের পাপড়ির মতো লাগছে, আর এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং পিঠা ছিল। আর মাঝখান দিয়ে ফুড কালার দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা দেখতে এত বেশি কালারফুল লাগতেছিল যে কেউ কিন্তু এই পিঠা দেখে ইমপ্রেস হয়ে যাবে। ফাইনালি পুরো চালগুলা স্টিম হয়েছে, আর এখন কিন্তু আমার ফুল পিঠাটাও হয়ে গেছে। আর এখন সবগুলা পিঠা আমি নামাই নিলাম। আর এদিক দিয়ে রুল পুলি পিঠাটাও কিন্তু আমি সুন্দর করে চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম। আর এই পিঠাটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই রুল পিঠাটা কাটতে হবে, তাহলে পিঠাগুলো সুন্দরভাবে কাটা যাবে। আর দেখেন কাটার সাথে সাথে পিঠাগুলো কত সুন্দর লাগতেছে। আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু অবভিয়াসলি খেতে অনেক বেশি মজা হবে। আর দুইটা পিঠা দেখতে এত বেশি সুন্দর হয়েছে, আর এগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা। অনেকেই তো বলেন যে ভিডিওতে শুধু আপনাদেরকে দেখি আর বাসার সবাইকে তো দেখি না। আসলে আমরা দুজন ক্যামেরা ফ্রেন্ডলি, আর এর জন্য কিন্তু আমরাই আসি, আর বাকিরা তো অতটা ক্যামেরার সামনে তারা কমফোর্টেবল না। তবে অনেক ভিডিওতেই কিন্তু আমার বাসার অনেক মানুষদেরকে দেখানো হয়েছে, আর বাসার সবার জন্যই কিন্তু পিঠা বানানো হয়েছে, আর সবাইকে দেওয়া হয়েছিল। আর আমার শাশুড়ি আম্মা শ্বশুর কিন্তু এই পিঠাটা দেখে অনেক বেশি পছন্দ করেছিল, আর খেয়েও অনেক বেশি ভালো হয়েছিল বলেছিল। আর আপনাদের ভাই আর কি বলবো, সে তো এই পিঠা দেখে খাওয়া শুরু করে দিল। এত মজার মজার পিঠা দেখে সে কি আর লোভ সামলাতে পারে। আর আমিও তো এই ধরনের খাবার খেতে অনেক বেশি পছন্দ করি। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।